বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো, চট্টগ্রাম বোর্ড 2024 এর সেই কোশ্চেনটা, যেখানে একটা ইকুয়েশন দেওয়া ছিল CH4 প্লাস 2O2 CO2 প্লাস 2H2O। এই ইকুয়েশনটা দিয়ে তোমাকে বলে দিছিল যে বন্ড এনার্জি অফ কার্বন অক্সিজেন ডাবল বন্ড। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এটার এনার্জি হচ্ছে 724 কিলোজুল পার মোল। কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এটা হচ্ছে 414। ও সাইমন আসছে। তারপর অক্সিজেন অক্সিজেন নিজেদের মধ্যে ডাবল বন্ড, সেটা 498। অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড 464। তো একটা জিনিস যেটা আমি আবার একটু তোমাদেরকে রিভিশন করে দিতে চাই, সেটা হচ্ছে মনে রাখবা কার্বনের কয়টা হ্যান্ড? চারটা হ্যান্ড। অক্সিজেন দুইটা হ্যান্ড। দুই দিকে হয়তো দুইজনের সাথে বন্ড ফর্ম করবে, অথবা একদিকেই একজনের সাথে ডাবল বন্ড ফর্ম করবে। ঠিক আছে, ম্যাক্সিমাম দুইটাই পসিবল। আর হাইড্রোজেন, সেটা তুমি যেদিকে দাও একটাই বন্ড ফর্ম করা পসিবল। ঠিক আছে, তো এগুলোর বাইরে ইনশাল্লাহ যাবে না। আর বাকিগুলা আসলেও আমরা দেখবো। তাহলে আসলে সলিউশন আমরা শুরু করি। তো সলিউশনের শুরুতেই আমাদেরকে কি করতে হয়, ওই যে ইকুয়েশন যেটা, সেটাকে স্ট্রাকচারের মতো করে ভেঙে তারপর লিখতে হবে। ঠিক আছে, তো CH4 এটা কিভাবে লিখতে হয় গত থেকে তোমাদের শিখেছিলাম। মাঝখানে ওই যে কার্বনটা রাখবা, এবং এটা চারপাশে যেহেতু চারটা হাত আছে, তো সেটা দিয়েও চারটা হাইড্রোজেনের সাথে এখানে কি হবে, বন্ড ফর্ম করবে। তো করলাম। দেন তারপর প্লাস, এরপরে দেখো তো কি আছে, O2। আগে টু, এই টুটাকে ইগনোর করো, শুরুতে যে টু আছে ওটাকে ইগনোর করো, এখন টু ও মানে O2টাকে আগে দেখো। তাইলে অক্সিজেন, আরেকটা অক্সিজেন, দুইটা অক্সিজেন এখানে, তাই না? আমরা জানি অক্সিজেনের হাত কয়টা, দুইটা। তো তাইলে এখানে যেটা একদিকেই বন্ড ফর্ম করতেছে, সে একটার সাথে সে ডাবল বন্ড ফর্ম করবে। ঠিক আছে, তাহলে O2 এটাকে কিভাবে লিখবো, আমরা এভাবে লিখবো। ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে ব্র্যাকেট দিয়ে, যেহেতু এটার আগে দুইটা আছে, টু আছে, তো তাইলে আমরা এখানে কি লিখবো, টু। অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড কয়টা আছে, দুইটা আছে। আচ্ছা, তারপর এবার তোমার প্রোডাক্ট যেটা, কার্বন ডাই অক্সাইড, তো কার্বনটাকে মাঝখানে রাখতে হবে। দেন তারপর অক্সিজেন দুইটা দুই দিকে দিতে হবে। ঠিক আছে, অক্সিজেন একটা দিকে দিলাম, একটা ওই দিকে দিলাম। এখন দেখি আমাকে তোমরা এই কথাটা বলো, একটু বুদ্ধি করে বলো, এখানে কি আমি সিঙ্গেল বন্ড দিব নাকি ডাবল বন্ড দিব? এই যে এই কার্বন আর অক্সিজেনের মাঝখানে আমি কি সিঙ্গেল বন্ড দিব নাকি ডাবল বন্ড দিব নাকি ট্রিপল বন্ড দিব, কি বন্ড দিব? ডাবল বন্ড। ভেরি গুড, ডাবল বন্ড। বিকজ অক্সিজেন ডাবল বন্ড ফর্ম করে, তো অক্সিজেনের দুইটা। তো এদিকে কি দিব, সিঙ্গেল নাকি ডাবল? ডাবল। ডাবল বন্ড। খুবই লজিক্যাল, তাই না? দেখো তো, কার্বনের চারটা হাত হওয়া লাগবে, এদিকে দুইটা এদিকে দুইটা, কার্বনের চারটা হয়ে গেছে। এই অক্সিজেনের দুইটা হাত, এই যে দুইটা হাত এদিকে, আর এই অক্সিজেনের দুইটা হাত, এই দুইটা হাত এদিকে। তার মানে টোটালটা স্যাটিসফাই করছে না আমার যে কন্ডিশন গুলো, যে কার্বনের চারটা হাত, তারপর অক্সিজেনের দুইটা হাত, দেন আবার CO2 ফর্ম করতে হবে। তো দেখা যাচ্ছে একটা সি আর দুইটা ও আছে, তাহলে CO2 ফর্ম হয়েছে। ঠিক আছে, তো তাইলে এভাবে একটু খেয়াল রাখতে হবে আর কি। ঠিক আছে, একটু ব্র্যাকেটের মধ্যে রাখবা এক একটা যখন লিখে ফেলবা। আমার ব্র্যাকেট গুলো সুন্দর হয় না, হ্যাঁ। আচ্ছা, এভাবে দিব আর এভাবে দিব। ঠিক আছে, তারপরে প্লাস, এখানে দেখো তো H2O, এটা লিখে আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, তোমরা হয়তো ভাবতে পারো, আহা কত কিছু শিখতেছি, এত কিছু কেমনে মনে রাখবো? ঘুরে ফিরে এগুলোই বারবার আসতে থাকবে, তো দেখবে এটা মাথার মধ্যে অটোমেটিক সেট হয়ে যাবে। তাহলে বলো, অক্সিজেন একটা আর হাইড্রোজেন দুইটা, তাহলে অক্সিজেনটাকে মাঝখানে রেখে দুই দিকে দুইটা হাইড্রোজেন দিয়ে দিই, হয় না? একটু জায়গা রাখতে হবে, কারণ এখানে টু আছে। আচ্ছা, টুটা শুরুতে দিয়ে দিই, তারপরে ব্র্যাকেটের মধ্যে লিখি হাইড্রোজেন, এই যে এটা। ঠিক আছে, তো দেখো তো, ওই অক্সিজেনের দুইটা হাত হওয়ার কথা, একটা এদিকে আর একটা এদিকে। হাইড্রোজেনের একটা হওয়ার কথা এখানে, হাইড্রোজেনের একটা হওয়ার কথা এখানে। তো তাহলে সব কন্ডিশন স্যাটিসফাই হয়। এই সেম পানির এটাকে অনেক জায়গায় দেখবা এভাবেও লেখে। তো তোমরা যদি এভাবে লেখো সেটাও চলবে, কোনো অসুবিধা নেই। মানে একটু ট্রায়াঙ্গেল শেপ করে লেখে আর কি। ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো তাহলে এই ইকুয়েশনটা লেখার পরে বাকি কাজ আমাদের ইজি কিন্তু। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি লিখে শিখাইছিলাম, সেটা হচ্ছে কয়টা বন্ড ব্রেক হচ্ছে, কয়টা বন্ড ফর্ম হচ্ছে, সেটা যদি একবার লিখে ফেলতে পারো, তাহলে ক্যালকুলেশন আরো ইজি হবে, মানে কোনো মিস্টেক হবে না ইনশাল্লাহ। বন্ড ব্রেক, আগে তোমার বন্ড ব্রেক করতে হবে। তাহলে কি কি বন্ড ব্রেক করতে দেখি বলো তো। কার্বনের সাথে এখানে চারটা হাইড্রোজেন ছিল, দেখি বলো তো কার্বনের সাথে এখানে কয়টা হাইড্রোজেন আছে? একটা। চারটা। হ্যাঁ, রিঅ্যাকট্যান্টে চারটা আছে হাইড্রোজেন, কিন্তু এখানে কয়টা হাইড্রোজেন আছে? হাইড্রোজেন হাইড্রোজেন নাই স্যার। নাই, একটাও নাই। তার মানে চারোটার সাথে তার বন্ড ব্রেক হয়ে গেছে, ঠিক কিনা?
তোমাদেরকে কতদিন জি। যে অঙ্কটা করাইছিলাম যদি তোমাদের একটু মনে থাকে, কার্বনের সাথে চারটা হাইড্রোজেন ছিল, তার মধ্যে তিনটার সাথে সে বন্ড ব্রেক করেনি, শুধুমাত্র একটার সাথে তার বন্ড ব্রেক হয়েছিল। আমার ওই স্লাইডটা নাই, খুব আফসোস লাগতেছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ বেটার প্ল্যানে। তো ওইখানে আমার একটার সাথে বন্ড ব্রেক হয়েছিল, সেজন্য আমি লিখছিলাম কি, এই যে কার্বন হাইড্রোজেন এরকম দিয়ে আমি ওয়ান লিখছিলাম। বাট আজকে দেখা যাচ্ছে সে চারো জনের সাথে বন্ড ব্রেক করে ফেলছে, বিকজ প্রোডাক্টে গিয়ে দেখতেছি কোনো হাইড্রোজেনের সাথে সে বন্ড অবস্থায় নাই। তার মানে যে চারটা হাইড্রোজেনের সাথে যে বন্ডের অবস্থায় ছিল, চারোটার সাথেই সে কি করছে, রিলেশন ব্রেক করে ফেলছে। তারপরে এবার দেখো তো, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, এখানে কি অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড নিজেদের মধ্যে আছে কোথাও? নাই। তার মানে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড এটা ব্রেক হয়েছে। তো সেটা কয়টা? তোমরা হয়তো বলতে পারছো এটা তো একটাই না, সামনে কিন্তু টু আছে। যদি টু থাকে তাহলে আমরা বলবো দুইটা। আচ্ছা, তাহলে এখানে শিখার আসলে অনেক কিছু আছে। দেখো, যদি এই ব্র্যাকেটের সামনে টু থাকতো, মনে করো এখানে সামনে টু আছে, যেরকম এই অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ডের সামনে টু আছে, তাহলে এখানে যদি সামনে টু থাকতো, তাহলে আমি এখানে এই নাম্বারটা কত লিখতাম দেখি বলো তো, কার্বন হাইড্রোজেনের কয়টা বন্ড ব্রেক হয়েছে? তোমরা পারবা? যেটা ভাবতেছো ওইটাই আনসার, জাস্ট বলো আমাকে। যে কোনো একজন সাহস করে বলে ফেলো। এই যে দেখো, ভিতরে চারটা হাইড্রোজেনের সাথে বন্ড ব্রেক হচ্ছে, এরকম ডাবল দুইটা। তো তাইলে কয়টা বন্ড ব্রেক হবে কার্বন হাইড্রোজেনের ক্ষেত্রে সেই তখন? স্যার আমি সিক্স ভাবতেছি। দেখো তোমার কাছে এখানে আমি বললাম কি, মানে চারটা আছে এখানে, ঠিক আছে? এরকম আরো একটা, দুইটা দুইটা মানে কি? আচ্ছা। হ্যাঁ। ও আচ্ছা, ইন্টু ও। মানে এরকম যদি সামনে টু থাকে, তার মানে কি এই সেম জিনিস দুইটা বোঝায়। তো তাহলে এ চারটার সাথে বন্ড ব্রেক করবে, আবার সেম আরেকটা যে সেও তো চারটা বন্ড ব্রেক করবে, তখন আটটা হয়ে যাবে না? তো ভিতরে যতটা বন্ড ব্রেক হবে সেটাকে সামনের এই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করে তখন আমরা এখানে লিখবো। ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে তোমরা পারবা ইনশাল্লাহ। একটু বাসায় পড়তে হবে, একটু কিছুক্ষণ সময় দিতে হবে। এই অঙ্কগুলো খুবই ইজি, এবং কেমিক্যাল রিয়েকশন যেহেতু অলরেডি তোমরা করে ফেলছো, সেহেতু তোমরা যদি এখন এই চ্যাপ্টারটা পড়ে ফেলো, এখানে ডেল্টাই শিখে ফেলো, তাহলে দেখা যাবে এই দুইটা কম্বাইন করে যে ক্রিয়েটিভ আছে সেটা তোমরা আনসার করতে পারো। ঠিক আছে? আচ্ছা, বন্ড ব্রেক করা শেষ, এবার বন্ড ফর্ম করবো। চলো, বন্ড ফর্মের ওখানে কে বলতে পারবে যে কোন বন্ড ফর্ম হচ্ছে? আর থেকেও যে বলতে পারবে যে কোন বন্ড ফর্ম হয়েছে এখানে? প্রোডাক্টটা দেখো, প্রোডাক্ট, আমরা প্রোডাক্টের দিকে দেখবো এবার। প্রোডাক্ট হচ্ছে এটা, এখানে কোন বন্ড ফর্ম হয়েছে, প্লাস এখানে কোন বন্ড ফর্ম হয়েছে এবং কয়টা। আগে বন্ড কোন, কি বন্ড ফর্ম হয়েছে সেটা বলো। আচ্ছা, কার্বন অক্সিজেন ডাবল বন্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে, কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড ফর্ম হয়েছে। তাহলে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এবং কয়টা? অ্যাটলিস্ট নাম্বারটা কি তোমরা কেউ বলতে পারবে যে কয়টা এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড? চারটা স্যার। দেখো, কার্বনের সাথে ডাবল বন্ড একটা, এই যে দেখো এখানে একটা, তারপর এদিকে আবার কার্বন অক্সিজেন ডাবল বন্ড একটা, তাহলে তো দুইটা না? আমি যদি বলি ডাবল বন্ড, তাহলে তো ডাবল বন্ড এখানে একটা, এদিকে একটা, তাহলে কয়টা হইলো? দুইটা। দুইটা। ইনশাল্লাহ তোমরা পারবা, কোনো অসুবিধা নেই, এগুলো নতুন না তোমাদের কাছে, এই জন্য। তারপর দেখে বলো এখানে কি বন্ড ফর্ম হচ্ছে? ও এইচ একটা বন্ড। ভেরি গুড। ওএইচ সিঙ্গেল বন্ড। হ্যাঁ, ওএইচ মাঝখানে সিঙ্গেল বন্ড, মানে একটা সিঙ্গেল লাইন। ভেরি গুড। এরকম কয়টা বন্ড ফর্ম হচ্ছে এখানে দেখি বলো তো? এখানে একটা হবে নাকি দুইটা? দুইটা। দেখো, এই অক্সিজেনের সাথে, কারেক্ট, এখানে একটা বন্ড ফর্ম হয়েছে। আবার এই অক্সিজেনটা এদিকেও তো আর একটা হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করছে না? তাহলে কয়টা হইলো? একটা। আবার এখানে আরেকটা, দুইটা। দেন এটাকে আবার কি করতে হবে বলতো? সামনে যদি টু থাকে তাহলে আমাদের ডাবল করতে হবে না?
তাহলে ভিতরে জি দুইটা সেটা হবে। দুইটা বন্ড ফর্ম হচ্ছে এবং সেটাকে ডাবল করলে আমার কয়টা, চারটা হয়ে যাচ্ছে। বুঝতে পারছি এবার? ঠিক আছে, আই বিলিভ তোমরা এবার পারবা ইনশাআল্লাহ। এরপরেরটাই করতে দিলে তোমরা দেখবে নিজেরা পারবা, কারণ তোমরা এখানে বুঝতে শিখতেছো। দেখো, ওকে, এখানে দেখবা এই যে এটার ক্ষেত্রে যেমন বলছি কার্বন অক্সিজেন ডাবল বন্ড ফর্ম হচ্ছে, আবার এখানেও কার্বন অক্সিজেন ডাবল বন্ড ফর্ম হচ্ছে। ইজি। ঠিক আছে, তো আমরা লিখছি কার্বন অক্সিজেন ডাবল বন্ড, তো কয়টা ফর্ম হয়েছে, দুইটা। এই যে এদিকে একটা, ওইদিকে একটা। আচ্ছা, এবার আসো, আমাদের ডেল্টা এইচ এর যে ভ্যালুটা ওটা আমরা কিভাবে ক্যালকুলেট করি। প্রথমে বন্ড ব্রেক করার জন্য যে এনার্জি সেটা, তো তাইলে বন্ড ব্রেক, এই যে এখানে লিস্ট আপ করে ফেলছো না, এখন আর ইকুয়েশনের দিকে না তাকাইলেও চলবে তোমার। তুমি এবার এই লিস্টের থেকে লিখে ফেলতে পারবা। তাহলে কার্বন হাইড্রোজেন এই বন্ড ব্রেক করার জন্য তোমার কই, এই যে এই কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করার জন্য তোমার কত লাগে, 414 লাগে, এবং সেটা চারটা ব্রেক করছো তুমি, তাহলে 414 × 4। ঠিক আছে, প্লাস, এরপরে আসো তুমি কোন ব্রেক বন্ড ব্রেক করছো, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, তাহলে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড ব্রেক করার জন্য কতটুকু এনার্জি লাগবে তোমার, 498। তো লেখো 498, এবং এই এরকম বন্ড কয়টা ব্রেক করছো তুমি, দুইটা ব্রেক করছো, তাহলে তোমার × 2। তো এটা হচ্ছে তোমার কি, রিঅ্যাকটেন্টের বন্ড ব্রেক করার এনার্জি, মাইনাস আমাদের প্রোডাক্ট ফর্ম হওয়ার জন্য যে এনার্জি। তাহলে প্রোডাক্ট ফর্ম হওয়ার জন্য কার্বন আর অক্সিজেন বন্ড, এই কার্বন আর অক্সিজেন ডাবল বন্ড, খেয়াল রাখতে হবে এখানে কি মাঝখানে ডাবল বন্ড। আমারও এখানে ইনফরমেশনটা যখন নিব খেয়াল রাখতে হবে কার্বন অক্সিজেন ডাবল বন্ডের যেটা, সেই এনার্জিটা আমরা ইউজ করতেছি। তাহলে 700 কত, 24, ইন্টু কয়টা বন্ড এখানে, দুইটা, তাহলে 724 × 2। আই বিলিভ এর পরেরটা তোমরাই আমাকে বলতে পারবা। দেখে বলো তো, এই যে এখানে কোন বন্ড ব্রেক হচ্ছে, কোন বন্ড ফর্ম হচ্ছে, অক্সিজেন হাইড্রোজেন। অক্সিজেন হাইড্রোজেনের বন্ড এনার্জি কত, স্ক্রিনে লেখা আছে, 464। 464। 64, 464, দেখে বলো তো এটার সাথে কি আমরা কত মাল্টিপ্লাই করব। 2, দেখো এই যে আমরা 4। কোন, আমরা এটা এটা এই যে অক্সিজেন হাইড্রোজেনের একটা বন্ড লিখছি না 464, তাহলে সেটা কয়টা আছে, চারটা আছে, তো তাহলে 4 মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমি দেখবো পরেরটাই তোমরা পারতেছো। এই এই যা শিখার তোমরা আজকে শিখে ফেলছো। ডেল্টা এইচে আর নতুন কিচ্ছু শিখার নেই, এই এটাতেই 3 মার্ক কোশ্চেন আসে, 4 মার্কের কোশ্চেন আসে। তাহলে এবার একটু ক্যালকুলেট করে আমাকে বলো যে এটা কত হয়। 4 4 এটা 16, 4 4 56। আমি তো ম্যানুয়ালি বলতেছি, তোমরা প্লিজ একটু কারেক্টলি করবা, ঠিক আছে। তো 405 আর গেলে 96, এটা থেকে আবার মাইনাস করতে হবে। 524 মানে 1448, প্লাস এখানে 464 × 4, 1600, 240, 256, 1856। তো তাহলে একটু যদি তোমরা ক্যালকুলেশন করে নিজেরাই বলে দাও তাহলে কত ভালো হয় দেখি বলো। 1652 আর 1000, 2652, মাইনাস এখানে কত হবে, 3304। তোমরা প্লিজ একটু রিচেক করবা। যদি আমরা এটা সাবট্রাক্ট করি, ডেফিনেটলি যেহেতু বড় নাম্বার সাবট্রাক্ট করতেছি, আনসার উইল বি নেগেটিভ, এন্ড ইট উইল বি 652। ওকে। এটা হচ্ছে কিলো জুল। চলো, কারো বুঝতে কোনো অসুবিধা আছে? আমি কি ঠিক লিখছি সবগুলো? কেন জানি মনে হচ্ছে একটু মিস্টেক হয়েছে কোথাও। না, কারেক্টই আছে না? আলহামদুলিল্লাহ। তাহলে চট্টগ্রাম বোর্ড 2024-এর এই কোশ্চেনটা আমরা শিখে ফেললাম। ঠিক আছে, তো জিজ্ঞেস করবো না যে কারো কোনো ডাউট আছে কিনা, বিকজ আমরা এই সেম প্রবলেম, মানে আরো সিমিলার প্রবলেম আরো সলভ করবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা যাই।
তাহলে পরেরটা যেটা আমরা করবো সেটা হচ্ছে ময়মনসিংহ 2024 এর কোয়েশ্চেন, বোর্ড এক্সামের কোয়েশ্চেন এগুলো সবগুলো। ঠিক আছে, এখান থেকে এই কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি পপুলার। এই চ্যাপ্টারের অন্য কোনো কিছু মনে করো যদি নাও পড়ো, লিস্ট এটা যদি পড়ে যাও তাইলে হয়তো দেখবা যে ওই কেমিক্যাল রিয়েকশনের সাথে মিলে যে ক্রিয়েটিভটা আছে সেটা আনসার করে ফেলবে। ঠিক আছে, তো প্লিজ ডেল্টা এইচ এর ক্যালকুলেশনটা ভালো মতো শিখে নাও, আর ম্যাথমেটিক্যাল তো মজা লাগবে দেখবা। তো এখানে যে ইকুয়েশনটা দেয়া, আমরা জানি একটা ইকুয়েশন দেয়া থাকে 3H2 প্লাস হচ্ছে X2, X2, এখানে এই মৌলটার নাম বলেন। তো এখানে দুইটা মিলে যেটা ফর্ম করে 2XH3, ও এটা বোঝা গেছে, অ্যামোনিয়া। এক্স বলতে এখানে নাইট্রোজেন। এনিওয়ে ওইটা অবশ্য জানা লাগবে না, মানে না জানলে আমরা করে ফেলতে পারবো অঙ্ক। তো ডেল্টা এইচ ক্যালকুলেট করতে হবে, আমাদের ইনফরমেশন যেগুলো দেয়া এখানে লিখে দিচ্ছি। এক্স এইচ, এটার বন্ড ফর্ম করার জন্য, এইচ হবে ক্যাপিটাল, সরি, এটার বন্ড এনার্জি হচ্ছে 391 কিলো জুল পার মোল, এটা লিখতেছি না। তারপরে হাইড্রোজেন, হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এটার বন্ড এনার্জি হচ্ছে 436 কিলো জুল পার মোল। তারপরে এক্স এক্স ডাবল বন্ড, এটা হচ্ছে তোমার সরি এক্স এক্স ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 946, 946। তো এটা হচ্ছে আমাদের কি বন্ড এনার্জির গিভেন ইনফরমেশন। এটার উপর বেস করে ইনশাআল্লাহ আমরা ডেল্টা এইচ এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলবো। তো আমরা জানি ফার্স্টে আমাদের ইকুয়েশনটাকে স্ট্রাকচারের মতো ভেঙে লিখতে হবে। ঠিক আছে, তো H2 এটা একদম ইজি, হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেন একটাই হাত থাকে, তো সে সিঙ্গেল বন্ডের বেশি ফর্ম করতে পারবে না, এবং এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে এটার আগে যদি 3 আছে তাহলে আমরা এখানে 3 দিব, প্লাস X2, এক্স দুইটা, তাহলে ফার্স্টে এক্স একটা লিখি, আবার এক্স একটা লিখি। এখন তুমি কনফিউজড, আমরা তো অক্সিজেন হইলে এটা ডাবল বন্ড দিতে হবে বুঝতাম, কার্বন হইলে এখানে চারদিকে চারটা হাত হবে বুঝতাম। কারণ এক্স যেহেতু, তাহলে আমরা কেমনে বুঝবো যে এই দুইটার মাঝখানে কি হবে? সেটার জন্য তুমি একটু বুদ্ধি খাটাই গিভেন ইনফরমেশনের দিকে দেখো। তোমার গিভেন ইনফরমেশনে এক্স আর এক্স এই দুইটার মাঝখানে ট্রিপল বন্ড দেয়া আছে। তার মানে হচ্ছে কি, এটাই তোমার ইন্ডিকেশন যে এখানে তোমার এই দুইটার মাঝখানে কি হবে, ট্রিপল বন্ড হবে। এবং এটার আগে কোনো নাম্বার কি আমাদের লিখতে হবে? কেউ বলতে পারবা এখানে কি আমরা কোনো নাম্বার লিখবো? না স্যার। ভেরি গুড, আমরা লিখবো না। আমরা এখানে 3 কেন লিখছিলাম? বিকজ H2 এর আগে 3 ছিল, এখন X2, এটার আগে তো কোনো নাম্বার নাই, তাহলে এটার আগে কেন আমরা নাম্বার লিখবো? So আমরা এটার আগে কোনো নাম্বার লিখবো না। তারপর এবার রিভার্সিবল রিঅ্যাকশনের সাইন, দেন 2XH3, তাহলে 2 এটা দিয়ে ব্র্যাকেট দিয়ে দিবা। এক্স একটা, তো এক্স একটা দাও। আর হাইড্রোজেন তিনটা, হাইড্রোজেন তিনটা, একটা, দুইটা, তিনটা। তাহলে এটা যে আমাদের কারেক্ট হয়েছে আমরা কেমনে বুঝবো? হাইড্রোজেনের একটা একটা বন্ড ফর্ম করার মানে সামর্থ্য আছে, তো তাহলে হাইড্রোজেন একটা, এ হাইড্রোজেন একটা, এ হাইড্রোজেন একটা করছে। আর এক্স এর ক্ষেত্রে আমরা জানি সে তিনটা বন্ড ফর্ম করতে পারে। ঠিক আছে, তার মানে কি, তার তিনটা দিকে তিনটা হাত থাকতে হবে, এবং এক্স এর তিনটা হাতই আছে। তো আলহামদুলিল্লাহ আমরা ডান। এবার আমাদেরকে ওই যে যে জিনিসটা আমি রাফের মধ্যে লিখতে বলছি, এটা কিন্তু রাফের মধ্যে লিখবা। মেইন খাতায় লিখলেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় মেইন খাতায় লিখলে টিচার আরো ইমপ্রেস হয়ে যেতে পারে। তো এটা নর্মালি রাফের মধ্যে লিখতে হয়, মানে আনসার স্ক্রিপ্ট লেখা ম্যান্ডেটরি না। তাহলে এখন আমাকে বলো কি কি বন্ড ব্রেক হচ্ছে। ফার্স্টে আমরা লিস্ট আপ করব বন্ড ব্রেক। কে বলতে পারবা ফার্স্টে কোন বন্ড ব্রেক হচ্ছে? হাইড্রোজেন। ভেরি গুড, হাইড্রোজেন। এই যে এইটা রিঅ্যাকট্যান্টের এটা বন্ড ব্রেক হচ্ছে, তাই না? তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন। ওকে, দেখি ইনসাফ একটু চ্যাটের মধ্যে বলে লিখো যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড কয়টা ব্রেক হচ্ছে। আমরা এখানে কয়টা, কোন নাম্বার লিখবো, কয়টা বন্ড ব্রেক হচ্ছে? 3, ভেরি গুড, মাশাআল্লাহ, এক্সিলেন্ট। ওকে, এরপরে লামিয়া, তুমি আমাকে বলো এরপর আর কোন বন্ড ব্রেক হচ্ছে?
রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্টের সাইডে খেয়াল করো। রিয়াক্ট্যান্ট কোথায়? আমি তোমার জন্য রিয়াক্ট্যান্টকে বক্সের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে এইগুলো হচ্ছে রিয়াক্ট্যান্ট, মানে এই যে অ্যারো মার্কের আগে। তো অলরেডি হাইড্রোজেনের কথা আয়েশা বলে ফেলছে। এখন হাইড্রোজেন ছাড়া এখানে আর কোন রিয়াক্ট্যান্ট আছে যেটার বন্ড ব্রেক হচ্ছে? রামিয়া, তুমি কি আছো? মনোযোগ দাও ক্লাসে প্লিজ। জেরিন, তুমি আমাকে বলো তো, হাইড্রোজেন ছাড়া রিয়াক্ট্যান্টের বক্সের ভিতরে আর কার বন্ড ব্রেক হচ্ছে? X, কার? X, এক্স। কনফিডেন্টলি আনসার দাও, এই বক্সের ভিতরে হাইড্রোজেন বাদে আর দেখাই যাচ্ছে ক্লিয়ারলি এক্স আছে। তো তাইলে এখানে কনফিউশনটা কি আমার, না এটাই মাথায় আসতেছে না। এই যে এক্স আর এক্স ট্রিপল বন্ড, এইটা ব্রেক হবে। এক্স ট্রিপল বন্ড এক্স, এটা ব্রেক হচ্ছে। দেখি এটাও বলে দাও জেরিন, যে কয়টা এক্স এর সাথে এক্স এর ট্রিপল বন্ড, কয়টা ব্রেক হচ্ছে? কত নাম্বার লিখবো এখানে? 3, থ্রি না। ধর এই যে দেখো, তোমরা হয়তো ভাবতেছো এখানে তিনটা লাইন, তিনটা মিলে একটা, মানে এইটা, এটার নাম হচ্ছে ট্রিপল বন্ড। এটার নাম কি? ট্রিপল বন্ড। triple bond, তো এই ট্রিপল বন্ড কয়টা আছে এখানে? একটা আছে, রাইট? একটা, তাই না? ট্রিপল বন্ড একটা আছে। এভাবে বলতে শিখবো আমরা, ঠিক আছে? যদি তোমাকে আমি বলি, এই যে এরকম, এখানে কার্বন আর অক্সিজেন ডাবল বন্ড, বলো তো এই যে ডাবল বন্ড কয়টা আছে এখানে? একটা, একটা, ভেরি গুড। কিন্তু যদি আমি এদিকেও আর একটা অক্সিজেন ডাবল বন্ডে লাগিয়ে দিই, এবার বলো ডাবল বন্ড কয়টা দেখা যাচ্ছে? এটা একটা ডাবল বন্ড, এটা একটা ডাবল বন্ড, কয়টা ডাবল বন্ড দেখা যাচ্ছে? দুইটা, দুইটা। তো তাইলে এখানে ট্রিপল বন্ড কয়টা দেখা যাচ্ছে? একটাই তো না? এটা ছাড়া কি তিনটা লাইন আর অন্যদিকে দেখা যাচ্ছে কোথাও? দেখা না, যাচ্ছে। ঠিক আছে, এখন বুঝতেছো? জি, হ্যাঁ, ঠিক আছে, মনোযোগ দাও, তাহলে একদম ইজি হয়ে যাবে। ভেরি গুড। ওকে, তাইলে আমাদের বন্ড ব্রেক করা শেষ, এবার আমরা বন্ড ফর্ম করব। সাইমন, প্লিজ তুমি কি একটু আমাকে আনসার দিতে পারবে কিছু? জি স্যার। ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে বন্ড ফর্ম। তাইলে এবার আসো আমরা রিঅ্যাক্ট্যান্টের দিকে চোখ দিই। রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে, রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে কোনটা? এই যে এটা, এটা হচ্ছে আমার, সরি রিঅ্যাক্ট্যান্ট না, প্রোডাক্ট। রিঅ্যাক্ট্যান্ট তো হয়ে গেছে, এবার এই অ্যারোর পরে যেটা সেটা প্রোডাক্ট। তুমি আমাকে বলো এখানে কি বন্ড তুমি দেখতে পাচ্ছ? কোন দুইটা লেটার দেখা যাচ্ছে সেটা বলো আমাকে। এইচ এক্স। ভেরি গুড। এইচ এক্স অথবা এক্স এইচ, এটা কি আনসার দিছে? হ্যাঁ সাইমন, তুমি আনসার দিছো। জি জি। ওকে, এক্স আর এইচ, এই যে দেখো এক্স এর সাথে এইচ। এখন আমাকে বলো এই যে এক্স এর সাথে এইচ এরকম বন্ড কয়টা দেখা যাচ্ছে? এক দুই তিনটা দেখা যাচ্ছে। ভেরি গুড, একটা দুইটা তিনটা, তিনটা দেখা যাচ্ছে। এই যে এইদিকে একটা বন্ড ফর্ম হয়েছে ওইটা, আবার এই যে এক্স ওইদিকে একটা হাইড্রোজেন সাথে বন্ড ফর্ম করছে, আবার এক্স এদিকে একটা, সো তিন দিকে তিনটা। এর সামনে আবার টু আছে, তার মানে এখন থ্রি কে আমার কি করে দিতে হবে? মাল্টিপ্লাই। হুম, বলো। টু থাকলে কি করবো? মাল্টিপ্লাই। ডাবল, ডাবল করে দিব, তাই না? তাহলে ডাবল করলে কত হয়? কয়টা হইলো? সিক্স। সিক্স। ঠিক আছে, একটাতেই তিনটা, তো এরকম ডাবল মানে আরো একটা আছে, তো ওইটাতে আরো তিনটা, তাহলে তিনটা তিনটা ছয়টা হয়ে যাবে, এই জন্য সিক্স। তাইলে এবার আমরা ইকুয়েশনটা লিখবো, ডেল্টা এইচ এর আমরা ইকুয়েশনটা লিখবো, ডেল্টা এইচ। ঠিক আছে, এটা এটা কে বলবে? এটা বলবে, আচ্ছা। আমি আর কিছু বলতেছে না কেন? আমি কি ওর আম্মা জানকে কল দিয়ে বলবো যে ও কথা বলতেছে না? হ্যাঁ, তার মাতাজিকে একটা কল দিতে হবে মনে হয়, সে ক্লাসে রেসপন্ড করছে না কেন? মাইকে সমস্যা হলো নাকি? আচ্ছা ঠিক আছে, দেখি হাবিবা বলো। হাবিবা, তুমি আমাকে বলো তো, এই প্রথমে ব্র্যাকেটের ভিতরে আমি কি লিখবো? বন্ড ব্রেকের আমি স্যার বলতেছি 436 ইন মাশাআল্লাহ। 3। ভেরি গুড, ভেরি গুড, এই যে দেখো শিখে ফেলছো তোমরা। ভেরি গুড।
4 3 6 × 3, যারা বুঝে নাই তাদের জন্য বলতেছি। বন্ড ব্রেকের এখানে আমরা হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড ব্রেক করতেছি, তো হাইড্রোজেন হাইড্রোজেনের বন্ড এনার্জি কত? 436। এবং সেটা আছে কয়টা? তিনটা। তো 436 আর 3 মাল্টিপ্লাই, প্লাস, তারপর তারপরেটা, হ্যাঁ হাবিবা তুমি আরেকটা এটাও বলে ফেলো, এরপরে কি হবে আবার? 946 ভেরি into গুড, 1. ভেরি গুড। কেউ যদি না বোঝো তাহলে আমাকে বলিও এখন। ঠিক আছে, এটা থেকে মাইনাস হবে প্রোডাক্টেরটা। এটা দেখি আবার। ইনসাফ, তুমি কি আনমিউট করতে পারো না? জি স্যার পারি। ওই, তো তাহলে তুমি চ্যাটে লিখো কেন? নাটক নাটক, খালি নাটক। আপনি আপনি বলছিলেন লিখতে, তাই। আমি তো মনে করছি তোমার ইয়াতে মাইকে সমস্যা, বিকজ এর আগে একবার ডাকছি, তুমি দেখলাম যে কোনো আনসার দিচ্ছ না। এই জন্য বললাম যে হয়তো মাইকে সমস্যা, তাহলে চ্যাটে লিখো লিস্ট। তুমি বলো কি লিখবো, প্রোডাক্টের এখানে কি লিখবো? 391 × 6। ভেরি গুড। এই যে বন্ড ফর্ম হচ্ছে XH, তো XH এর বন্ড এনার্জি 391, আর আছে 6টা, দেখো তো। আমার তো লাগে যে ভেরি ইজি। তোমাদের কাছে কি ভেরি ইজি মনে হচ্ছে না? একবার বুঝে ফেললেই খুবই মজার। তো একটু যদি দয়া করে তোমরা এই ক্যালকুলেশনটা করো, আমার মতো বুড়ো মানুষকে যদি কষ্টটা না দাও তাহলে কত ভালো হয় বলো তো। -92। চেক করিয়া দেখিলাও, -92 কিলো জুল। ঠিক আছে, এবং এটা কোন রিয়াকশন মনে পড়ছে? আমরা একটা রিয়াকশন করছিলাম, N2 + 3H2, এটা হচ্ছে 2NH3, অ্যামোনিয়া প্রডিউস করে। এক্সোথার্মিক রিয়াকশনের এক্সাম্পলে ছিল, যেখানে ডেল্টা এইচ ছিল -92 kJ/mol। তোমাদের নোটে আছে, দেখো তোমরা। এখানে এন এর জায়গায় এখানে এক্স দিছে। এনিওয়ে, এই এই রিয়াকশনটা লিখতে হবে না, তুমি যেটা ধরে ফেলছো যে এটা জি নাইট্রোজেন। স্যার, কারেক্ট। ওকে। তো তুমি যে রিয়াকশনটা কোনটা সেটা বুঝতে পারছো, এটা আবার কাপিলাদি করে লিখতে হবে না, যদি না কোশ্চেনে আস্ক করে। যেহেতু কোশ্চেন এখানে আমাদের বলে নাই, আমরা ওইটা লিখবো না। ঠিক আছে, তাহলে ময়মনসিংহ 2024 আমরা পারছি। কারো ডাউট থাকলে এখনই বলো। এবার যদি কারো ডাউট থাকে আমি শুনবো, বলো। অনেক অঙ্ক প্র্যাকটিস করবো আমরা, অনেক, ইনশাআল্লাহ। ঠিক আছে, আর সময় নষ্ট করবো না, তোমরা কেউ ডাউট জিজ্ঞেস করতেছো না, তাহলে পরের অঙ্কে চলে যাই। পরেরটা হচ্ছে ময়মনসিংহ, না সরি, চট্টগ্রাম 2020। তো এটা তোমরা করবা, আমি শুধু কোশ্চেন লিখে দিব, তোমরা করবা। তোমরা অ্যাকচুয়ালি আমাকে বলবা, ঠিক আছে, তোমরা বলবা, আমি লিখবো, যাকে জিজ্ঞেস করবো সে। ঠিক আছে। এখানে আমাদের যে রিয়েকশনটা C2H5, C2H5, আবার ওটার সাথে একটা সিঙ্গেল বন্ড দিয়ে OH আছে, এটা একটু হায়ার লেভেল। ওই কি বলে জানি, কি নাম এটা, ফসিলস চ্যাপ্টার, হাইড্রোকার্বন চ্যাপ্টারের ইকুয়েশন এটা, CO2 + H2O। তো এখানে ডেফিনেটলি তোমরা বুঝতে পারতেছো একটু ব্যালেন্সিং এর দরকার আছে। এই ব্যালেন্সিংটা যদি না করো তাহলে ওই স্ট্রাকচারের ওখানে প্রবলেম হবে। স্ট্রাকচারের ওখানে প্রবলেম না, সরি, ওই বন্ড এনার্জি লিখি না, কয়টা বন্ড ব্রেক হয়েছে, ওইখানে একটু সমস্যা হবে। তো তাইলে আমরা আগে কি করতে হবে, এখানে ব্লান্সিং করতে হবে। দেখি চলো ব্লান্সিং করি আমরা। বলো তো এখানে কার্বন কয়টা দেখা যাচ্ছে? রিঅ্যাকট্যান্টে দুইটা, দুইটা। বাট প্রোডাক্টে একটা, তাহলে আমরা দুইটা করে দিলাম। ঠিক আছে, তাহলে অক্সিজেন এখানে দেখা যাচ্ছে কয়টা? 2 × 2 = 4, আর এখানে একটা 5টা। তো অক্সিজেন তো আসলে এখন মিলবে না, যেটা বুঝতেছি, আগে হাইড্রোজেন মিলাইতে হবে।
হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন এখানে 5টা। আবার এই হাইড্রোজেনকেও ভুলে যাবে না, তাহলে 5টার একটা মিলে কয়টা হবে বলো তো? 5টার একটা মিলে 6টা। ছয়টা। হুম। তো তাহলে এখানে 2টা আছে, সামনে যদি আমরা 3 দিয়ে দিই তাহলেই তো 3 টু যা কত হয়ে যায়, 6 হয়ে যায়। তাহলে হাইড্রোজেন 6টা মিলে গেছে। এবার চেক করো যে অক্সিজেন কয়টা আছে। অক্সিজেন এখানে 2 টু যা 4, 4+1, সরি 4+3, এখানে কিন্তু 3টে হয়ে গেছে এখন অক্সিজেন, ঠিক আছে? তাহলে 4+3 7টা অক্সিজেন লাগবে তোমার। অক্সিজেন 7টা লাগবে, তাহলে মিলাও অক্সিজেন কয়টা আছে। আচ্ছা, অক্সিজেন এখানে তো একটা আছে তাই না, এটাকে আমরা কিছু করতে পারবো না, কিন্তু এইখানে আমরা করতে পারবো। সামনে দেখো তো, আমরা 3 দিয়ে দিলে 3 টু 6, আর এখানে একটা 7টা। বাহ, কত সুন্দর মিলে গেছে। তার মানে হচ্ছে কেউ যদি টাইম টেবিল করতে পারে তাহলেই তো সে ব্যালেন্সিং করতে পারা উচিত, উচিত না? হ্যাঁ। তোমরা যদি চাও আমি ব্যালেন্সিংটা আবার শুরু থেকে তোমাদেরকে দেখা দিব, লাগবে দেখানো? আচ্ছা, রেকর্ডিং এ আছে, উদয় রিপিট করে লাভ না, যেহেতু আবার এমনিতেই শুনতে পারবে তোমরা পরে। তো এখানে যেসব বন্ড এনার্জি গুলা দেয়া আছে, কার্বন, হাইড্রোজেন, দ্যাট ইজ 414। তারপর দেয়া আছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড 344। তারপর কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড, এটা দেয়া আছে 350। দেন আবার দেয়া আছে কার্বন অক্সিজেন, এই যে ডাবল বন্ড, দেখছো? এই কারণে খেয়াল রাখতে হবে কখন কোনটা। এটা হচ্ছে 724। তারপর অক্সিজেন হাইড্রোজেন বন্ড, এটা দেয়া আছে 464। আচ্ছা, আমি সবগুলো এক সাইডে কেন লিখতেছি, আমার ওই দিকের স্পেসটা কেন কাজে লাগে। অক্সিজেন হাইড্রোজেন, এটা দেয়া আছে তোমার 464, ঠিক আছে। তারপর অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, অক্সিজেন ডাবল বন্ড, এটা দেয়া আছে 498। ওকে। তো তাহলে একটা কাজ করি, কার্বন অক্সিজেন ডাবল বন্ডটাকে ওইদিকে তুলে দিই, এটা আমার এদিকে আরেকটু সুন্দর দেখা যায়। কার্বন অক্সিজেন ডাবল বন্ড, সেটা কত ছিল? 724। এটা বাস, সবগুলো ইনফরমেশন লিস্ট আপ করা শেষ। নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ডেল্টা এইচ। বাট এই ডেল্টা এইচটা ক্যালকুলেট করার আগে স্ট্রাকচারাল যে ইকুয়েশনটা সেটা আমাদেরকে লিখতে হবে। তো সেটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু হেল্প করবো, বিকজ এটা একটু আগে যা করেছি সেগুলো থেকে একটু ক্রিটিক্যাল। কেন ক্রিটিক্যাল বুঝতেই পারতেছো, মেইন ঝামেলাটা এইখানে, বাকি সবগুলো তোমরা পারবা, ঠিক আছে? তো এটা আমি একটু করে দিই, দেখো C2H5, সর্বপ্রথম কার্বন দিয়ে শুরু করবা, ঠিক আছে? আমার এই কথাগুলো মনে রাখো, কাজে দিবে। কার্বন দিয়ে শুরু করবো আমরা, ঠিক আছে? এরপরে হাইড্রোজেন কয়টা এখানে? 5টা হাইড্রোজেন। কয়টা? 5টা হাইড্রোজেন, তাহলে একটার সাথে 3টা হাইড্রোজেন দেওয়া পসিবল, দিয়ে দিবা, ঠিক আছে? 3টে হয়ে গেছে। আর আরেকটার সাথে 2টা দিতে পারবো, বিকজ 5টা ছিল না। দেখো তো, 1 2 3 4 5, অথবা 1 2, উপরে 2টা নিচে 2টা, 4টা, আর এখানে একটা 5টা। এবার এই যে C2 ও শেষ, H5 ও শেষ, এবার আসো তোমার কিসের কাহিনী? OH এর কাহিনী। OH, এই যে OH মূলক দেখলে মনে রাখবো এটা হচ্ছে অ্যালকোহল। এটা কি? অ্যাল ও, এখন রেকর্ডিং হচ্ছে তো। আয়শা, তুমি আমাকে কেন বললে না যে আমি রেকর্ডিং করার জন্য উপযুক্ত হয়ে গেছি? আচ্ছা, ঠিক আছে, যেটা বলতেছিলাম যে OH, এটা যখনই থাকবে তখনই বুঝবো সেটা অ্যালকোহল। এটা অবশ্য এখন মনে না রাখলে চলবে, এটা ফসিল চ্যাপ্টারে মনে রাখতে হবে। তো এই যে কার্বন 2টা হয়ে গেছে, হাইড্রোজেনও 5টা হয়ে গেছে, এখন OH বাকি। দেখো তো, OH লাগানোর জন্য আমার এদিকে সুযোগ আছে না? এই যে আছে না, এই যে অক্সিজেন এদিকে, হাইড্রোজেন এদিকে, ব্যাস হয়ে গেল। বুঝছো? তো কন্ডিশন গুলো স্যাটিসফাই হয়েছে কিনা দেখো। এই যে কার্বন 4টা, এই কার্বনেরও 4টা, অক্সিজেনের 2টা, এবং হাইড্রোজেনের সবার একটা একটা করেই। বাহ, কত সুন্দরভাবে এটা মিলে গেল। তো এরকম OH যদি আলাদা থাকে তাহলে ওইটাকে এভাবে আলাদা করে দিবা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। তারপরে এবার আসো, অক্সিজেন 2টা, তো অক্সিজেন নিজেদের মধ্যে আমরা জানি কি, এতদিন এত করে মুখস্থ হয়ে যাওয়ার কথা, অক্সিজেন নিজেদের মধ্যে ডাবল বন্ড ফর্ম করে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে O2। ও, এখানে আবার ব্র্যাকেট দিতে আমি ভুলে গেলাম, কেন যে ভুলে যাই। আচ্ছা, তারপরে এরকম কয়টা? 3টা, তাহলে ব্র্যাকেটের সামনে লিখবো 3। এবার
এখানে কি প্রডিউস হবে? ওই যে CO2। তাহলে কার্বনকে মাঝখানে রেখে আমরা দুই দিকে দুইটা অক্সিজেন দিয়ে দিব। আমরা জানি কার্বনের দুইটা হাত, তাহলে ওর দুই হাত, সরি, আর কার্বনের চারটা হাত। তাহলে দুইটা এদিকে থাকবে, দুইটা ওদিকে থাকবে, তাহলে অক্সিজেনেরও দুইটা হয়ে গেল, এই অক্সিজেনেরও দুইটা হয়ে গেল। বাহ, সবাই খুশি। উইন উইন সিচুয়েশন। তাহলে এখানে যেটা হবে, অ্যারোটাকে একটু ছোট করে দিয়ে সামনে একটা কি দিতে হবে বলতো? ওই যে 2 আছে না, 2 দিতে হবে। তারপর প্লাস 3H2O। তাহলে অক্সিজেন এখানে একটা, তারপর এই যে হাইড্রোজেন, এখানেও কি হাইড্রোজেন। তাহলে H2O হয়ে গেল। ঠিক আছে, এটাকে আবার একটু ডিফারেন্ট ভাবে লিখলাম, ওই এর আগের যেভাবে লিখলাম তার থেকে একটু ডিফারেন্ট ভাবে। সামনে 3 বসবে। এইবার খুব চোখ খুললো, বাকি কাজ আমার মনে হয় তোমরা করতে পারবে। কে বলবে? প্রথমে সাইমনকে দিয়ে শুরু করি, সবার থেকে শুনবো। আর লামিয়া, তুমি যদি এখন কথা না বলছো তাহলে কিন্তু এখন তোমার আম্মুকে আমি ফোন দিব। সাইমন, বলো। বন্ড ব্রেকের এখানে সবার আগে কি লিখবো? এই যে সবার আগে এটার দিকে ফোকাস করো, আসো এইটার দিকে আমরা ফোকাস করি, ঠিক আছে? এই যে এটা, এইখানে কি কি বন্ড ব্রেক, দেখো তো। হাইড্রোজেন। মাল্টিপল। হ্যাঁ, দেখো কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড ব্রেক হচ্ছে, তাই না? কারেক্ট। আমরা ফার্স্টে লিখি কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড ব্রেক হইলো কয়টা, গুণত। এই যে কার্বনের সাথে এদিকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। যেহেতু পাঁচটা হাইড্রোজেন, ডেফিনেটলি পাঁচটা বন্ড ব্রেক হবে এখানে কার্বন হাইড্রোজেনের মধ্যে। তো তাইলে সেটা হইবে পাঁচটা। ঠিক আছে, গেল। এরপরে দেখো কার্বন কার্বন নিজেদের সাথে যে বন্ড ফর্ম ছিল, সেই বন্ড ব্রেক হয়ে যাচ্ছে। তাহলে কার্বন আর কার্বন, এরা নিজেদের মধ্যে যে বন্ডে ছিল সেটাও ব্রেক হয়ে গেছে। এবং এটা কয়টা? কার্বন কার্বন একটাই আছে, অন্য কোথাও কি কার্বন কার্বন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, তাইলে কার্বন কার্বন একটা। এরপরে দেখো কার্বনের সাথে অক্সিজেনের একটা বন্ড ছিল, সেটা আবার সিঙ্গেল বন্ড কিন্তু। ঠিক আছে, তোমরা হয়তো বলতে পারো যে কার্বন অক্সিজেন, এখানেও তো প্রোডাক্টে কার্বন অক্সিজেন আছে, তো তাইলে তো এটা বোধহয় বন্ড ব্রেক হয় নাই। কিন্তু আসলে বন্ড ব্রেক হয়েছে। দেখো সিঙ্গেল বন্ড ব্রেক হয়ে ওরা ডাবল বন্ড ফর্ম করছে। এবং দোনোটা যে আলাদা কেস সেটা আমরা এখানেই বুঝতে পারি। এই যে কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড, কার্বন অক্সিজেন এটা ডাবল বন্ড। তাহলে কার্বন অক্সিজেনের সিঙ্গেল বন্ড ব্রেক হয়েছে, তাহলে কার্বন অক্সিজেন এটার সিঙ্গেল বন্ড ব্রেক হয়েছে। সেটা কয়টা? একটাই। কার্বন অক্সিজেন একটাই বন্ড ব্রেক হয়। তারপর দেখি বলতো আরেকটা বাকি, আরেকটা বন্ড ব্রেক করা বাকি এটার ভিতরে, কে বলতে পারবা? স্যার OH হবে। ভেরি গুড, ভেরি ভেরি গুড। ও এইচ, দেখো তো, ও এইচ কয়টা? একটা। একটাই। দেখছো কত সুন্দর ভাবে আমরা লিখে ফেলতে পারতেছি, কত ব্রিলিয়ান্ট আমরা, দেখো তো। আচ্ছা এবার দেখো তো, এবার সেকেন্ড হচ্ছে কি, এই যে এটা অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড ব্রেক হবে। অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড ব্রেক হবে। আমি জানতে চাই কয়টা, কয়টা বন্ড ব্রেক হয়েছে এখানে? একটাই। তিনটা। ভিতরে একটা, ভেরি গুড, কিন্তু এরকম তিনটা আছে। তো প্রত্যেকটাতে একটা একটা করে যদি বন্ড ব্রেক হয়, তাহলে তিনটাতে তিনটা বন্ড ব্রেক হবে না? তাহলে 3। কি সুন্দর আমরা বুঝে গেলাম বন্ড ব্রেক হচ্ছে না কি হচ্ছে। এটাই লাস্ট প্রবলেম। মানে আমি যেগুলো সলভ করছি তার মধ্যে এটা লাস্ট প্রবলেম, বাকিগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। ওকে, এবার আসো বন্ড ফর্ম। এটা বলবে লামিয়া। লামিয়া, এ লামিয়া কি আছে নাকি না দেখো তো। লামিয়া, আহ, কেন রেসপন্স করতেছে না? মাথা তো আমার গরম হয়ে যাচ্ছে এবার। ভাই, ও তো ক্লাসেই নেই। না না, ওই আব্দুল্লাহ 3C, ওই তো লামিয়া না? ওহো, ওকে আব্দুল্লাহ ডাকতে হবে, তখনও রেসপন্স করবে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ। কি সর্বনাশ, আব্দুল্লাহ নামেও রেসপন্স করে না। আচ্ছা দেখি কে বলবে। জারিন, বলো জারিন। তুমি বলো বন্ড ফর্ম যে হচ্ছে।
আমরা বক্স বক্স জি করে স্যার। শিখি, হ্যাঁ। এই যে বন্ড ফর্ম হচ্ছে এইখানে, এখানে কি কি বন্ড ফর্ম হচ্ছে বলো তো? অক্সিজেন আর কার্বন। অক্সিজেন এন্ড কার্বন, ভেরি গুড। সিঙ্গেল বন্ড নাকি ডাবল বন্ড? ডাবল বন্ড। ভেরি গুড। কয়টা? দুইটা। দুইটাই? মানে ঠিক আছে। ওইটা মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, মাল্টিপ্লাই করে কত হবে? 4। ভেরি গুড, ভেরি গুড, দুর্দান্ত পারফরমেন্স আজকে তোমার। এই যে দেখো, এদিকে একটা, এদিকে আরেকটা, তো ভিতরে দুইটা, দেন এটাকে ডাবল করে দাও, তাহলে 4। ভেরি গুড, ভেরি গুড, ওকে। তারপরে ইনসাফ বলো। তুমি আমাকে বলো তো, এই যে এখানে কি বন্ড ফর্ম হচ্ছে? এরে ভাই, এ আবার সাইলেন্ট মোডে চলে গেল কেন? ইনসাফ, একটু আনমিউট করো। আনসার না দিতে পারলে একটু আনমিউট করো, তাতে আমি বুঝতে পারবো যে মানে তুমি আছো। হুম। তো একটু বলো যে মানে, হুম, বলো এখানে অক্সিজেন হাইড্রোজেন। হ্যাঁ, আমি বলেই দিলাম যে অক্সিজেন হাইড্রোজেন। তুমি অ্যাটলিস্ট আমার এটা বলো, কত লিখবো এখানে? থ্রি। কত? থ্রি। তাহলে দেখো, এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ড এদিকে একটা আছে, তাই না? হাইড্রোজেনের সাথে অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ড এদিকেও তো একটা আছে, তাহলে ভিতরে দুইটা হয়েছে না? কারেক্ট। একটার মধ্যেই, কারেক্ট। দুইটা, তো এখানে তিনটা, মাল্টিপ্লাই করলে কয়টা হবে? কেউ একজন কি কিছু লিখে আবার ডিলিট করে দিল নাকি? ঠিক আছে, ওকে। ভাই, তোমাদেরকে জিজ্ঞেস করতে গেলে আমি ঘুমাই যাই। কেন আনসার দাও না? একটু নিজে থেকে আনসার দিয়ে দিবা। আমি ভাবলাম একটু কম্পিটিশন হবে তোমাদের মধ্যে, যে না আমি আনসার দিব, না আমি আনসার দিব, কিন্তু কই না। তাই না, ওরা ঘুমাইরা। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখি ডেল্টা এইচ, এটা আমাকে বলবে। সাইমন, তুমি আমাকে বলো কি লিখবো। কিতা লিখতাম আমি? এই যে ব্রেকের এখান থেকে দেখে দেখে বলতে থাকো। কার্বন হাইড্রোজেন, বলো কার্বন হাইড্রোজেন কত? কার্বন হাইড্রোজেন 5, কার্বন হাইড্রোজেন 414 তাহলে 414 ইন্টু। ইন্টু 5, ভেরি গুড, এক্সিলেন্ট পারফরমেন্স তোমার আজকে, হ্যাঁ। তারপরে আরেকটা বলি, ফেলো যাও। 344 ইন্টু 1। আরে মারাত্মক, প্রতি বলে বলে বাউন্ডারি। আচ্ছা, তারপর আমরা দেখি তো বাউন্ডারি মারার সুযোগ আর কাকে দেওয়া যায়? আয়েশাকে দিই। আয়েশা, তুমি বলো তো এরপরে কি লিখবো? এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, তারপর? স্যার 350 ইন্টু 1। ভেরি গুড। সবাই তো প্রো হয়ে গেছে মনে হচ্ছে। তোমাদের টিচার বোধহয় খুব ভালোভাবে পড়িয়েছে, তাই না? ঠিক আছে, এটাও হয়ে গেছে। এরপরে বলবে, এরপরে কি বলবে? ইনসাফ, তুমি আমাকে বলো তো এরপরে কি লিখবো? 464 into 6। 464 ইন্টু 6। কেমনে বাবা? এই যে দেখো, বন্ড ব্রেক হচ্ছে। ব্রেকের এখানে কয়টা? একটা। আচ্ছা, 1। ওয়ান। ভেরি গুড। ফর্মুলা দেখছি। হুম। ফরম্যাটটা দেখে ফেলছো তুমি, আমি বুঝতে পারছি। আমরা এখনো ব্রেকে আছি, তো বন্ড ব্রেক করা শেষ হয়নি, কারণ তো টিক মার্ক দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে এই চারটা হয়েছে, এখন কোনটা বাকি। ঠিক আছে, বলো এরপর একটা বলি ফেলো। বলো ইনসাফ, তুমি 3 বলো। into 3 into 3। 3 ইন্টু 3।
3 ইন্টু জাস্ট 3। অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড না, তো সেটা কত? অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড কত? বন্ড এনার্জি কত? 498 হুম, দেন ওটার সাথে into 3। বুঝছো এবার? তুমি কিন্তু মনোযোগ দিলে জি। বুঝবে না যে না, একটু মনোযোগ দাও, ঠিক আছে? মনোযোগ দিলেই বুঝবা। তো তাহলে বন্ড এনার্জি সবগুলো ব্রেক করা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা কি করব? ফর্ম করব। ফর্মের এগুলো এবার মাইনাস করতে হবে, ঠিক আছে? এটা আবার কাকে দিয়ে শুরু করা যায়? আমি না, তুমি বলো তো প্রথমে কি লিখবো? তেরো নাই। কি? আমি না নাই? হ্যাঁ হ্যাঁ, কেন নাই? না, তেরো আসরের আজানের পর পরে দিয়ে আসবে সেকেন্ড সেশনে। দেখে নিও বাবা, সে এখন কেন নাই তোমাকে বলছে যে সে ওই আসরের আজানের পরে আসবে? হ্যাঁ হ্যাঁ, বলছে আমাকে। কেন? জানি না স্যার। তো তুমি জিজ্ঞেস করো নাই কেন সে মানে সিদ্ধান্ত নিল? তার কি না, কেমিস্ট্রি? আজ করি নাই। আর্টস তো করছো, জানো না, কি করিনি স্যার। তোমার বেস্ট ফ্রেন্ড এখানে হঠাৎ করে জয়েন করতেছে না, তুমি তাকে জিজ্ঞেসও করো না যে কেন তুমি জয়েন করবে না? এটা আমি কিভাবে বিলিভ করি, হ্যাঁ? না এনিওয়ে, স্যার, আমি অ্যাকচুয়ালি কিউরিয়াস ছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমিই বলো, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, বলো এটা বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, উফ, এত টাইম চলে যাচ্ছে কম্পোজ ও, করে। হুম 724 into 4। হুম। এবার আবার জেরিন বলো, জেরিন। জি স্যার। জি স্যার যখনই বলে তখন আমি বুঝতে পারি যে তাই সে হঠাৎ করে মানে তাকে ডাকাতে সে অপ্রস্তুত হয়ে গেছে। তুমি আমাকে বলো এরপরে কি লিখবো? 5 সেকেন্ডের মধ্যে বলতে না পারলে বুঝবো যে তুমি মনোযোগী ছিলে না, অন্য কিছু করতেছিলা, গেমস খেলতেছিলে, আবার চ্যাটিং করতেছিলা। কনফার্ম? না স্যার, আমি এটা লিখতেছিলাম। বলো এরপরে কি লিখবো সেটা বলো। জানি না। এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড লিখছি, বাকি আছে এখন অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড কত? 464। তো 464 লিখবো। তুমি না বুঝে কেন লিখতে গেছো দেখো, এখন আনসারটা দিতে পারো না। ক্যালকুলেশনটা করে ফেলো, যে কত আসে আনসার। আচ্ছা, এখানে এই অঙ্কের যেটা ক্রিটিক্যাল পার্ট ছিল সেটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? C2H5OH, এটার নাম হচ্ছে, কার্বন দুইটা তো ইথানল, এটার নাম হচ্ছে ইথানল। তো ইথানল, হুম, এইটাতে কি কি বন্ড আছে সেটা বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো চলো আমরা আরেকবার একটু প্র্যাকটিস করি এটা। এখানে কি কি বন্ড আছে, কার কার সাথে বন্ড আছে? তো ফার্স্ট অফ অল যেটা দেখা যাচ্ছে, কার্বন কার্বন তারা নিজেদের মধ্যে একটা বন্ড ফর্ম করে, কারেক্ট? তবে দেখো কার্বন আবার হাইড্রোজেনের সাথে একটা বন্ড ফর্ম করে, ঠিক আছে? আচ্ছা, এক একটা এক এক কালার দিয়ে করি। সাদাটা হচ্ছে কার্বন কার্বন, আর পিঙ্ক কালার এটা হচ্ছে কার্বন হাইড্রোজেন, ঠিক আছে? এটা। তবে দেখা যায় কার্বনের সাথে আবার অক্সিজেনের একটা বন্ড আছে, ঠিক আছে? কার্বনের সাথে কার্বন আছে, অক্সিজেনের একটা বন্ড আছে এখানে, ঠিক আছে? তো কার্বন হাইড্রোজেন হয়ে গেছে, কার্বন কার্বন হয়ে গেছে। দেন অক্সিজেন হাইড্রোজেনটা বাকি আছে, ঠিক আছে? তো অক্সিজেন হাইড্রোজেন তারা নিজেরা আবার একটা বন্ড ফর্ম করে। তো তাহলে কয় ধরনের বন্ড হইলো? কালার কয়টা এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে চারোটা এখানে লিখছি, ঠিক আছে? এবং প্রত্যেকটা কাউন্ট করতে পারতে হবে যে কয়টা, যেমন কার্বন হাইড্রোজেন কয়টা আছে, এরকম কার্বন হাইড্রোজেন, এই যে কার্বন হাইড্রোজেন একটা, কার্বন হাইড্রোজেন দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এই কারণে কার্বন হাইড্রোজেন কয়টা লিখছি? পাঁচটা লিখছি। দেন কার্বন কার্বন এরকম একটাই আছে এখানে, আর নাই। তো তাহলে একটা, এভাবে করে লিখতে পারতে হবে। বাইর করছো আনসার? কেউ একজন কি বাইর করছো? স্যার, আমার এখানে -958 আসছে। হুম, তাহলে পারবো ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ পারবো। এরপরে দুইটা অঙ্ক তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, লিখে রাখো। এটা হচ্ছে দিনাজপুর 2024। দিনাজপুর 24 লিখলাম খালি, ঠিক আছে। ইকুয়েশনটা লিখে দিই। আয়শা, তোমাদের বাসা থেকে কি কেউ বাইরে যাচ্ছে না? মানে মানে সবাই কি বাসায়? লাইক তোমার আব্বু কাজে যাচ্ছে না, বা তোমার ভাইয়া কি ইউনিভার্সিটিতে পড়ে না, বা কি তোমার আপু, কেউ কোথাও কোনো দিকে যাচ্ছে না, সবাই কি বাসার ভিতরেই? এখন হ্যাঁ। এখন বলতে এখনই আর কি, মানে এই কয়েকদিনের যে সিচুয়েশন, ওই সিচুয়েশনের কথা বলতেছি আর কি। ও ও গেছে। ও গেছে। জি স্যার। তো তাহলে তুমি কেন ক্লাস করতে আসতেছো না? আ- আম, কারণ বাকি সবাই আসতেছে না, তাই তো আমি এখানে একলা যেয়ে কি করব? আমার তোমরা অনেকেই সেম ঘটনা। যেমন লামিয়া, ও কতদিন প্রথমে ইয়েস দিছিল, পরে যখন দেখছে যে মানে তোমরা কেউ আসবে না, তড়িঘড়ি করে সে আনসার চেঞ্জ করে লিখে দিছে নো। তারপর আমি না, সেও আই থিঙ্ক আজকে আসতে চাচ্ছিল, বাট যখন তোমরা কেউ আসতেছো না, বেচারিও আর আসলো না। তো এই কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট, মনে হচ্ছে এটা আমারই করাইতে হবে। ফাইন্ড বন্ড এনার্জি অফ ফাইন্ড বন্ড এনার্জি অফ পিএল। ঠিক আছে, তাহলে আসো, এটা কেমনে করতে হবে দেখি। ভাবলাম এটা হোমওয়ার্ক দিব, কিন্তু এটাই আবার ডিফারেন্ট হয়ে গেল। জীবনটা বেদনাময়। কি করবো না, বাইরে কি একটা অ্যালার্ম বাজতেছে নাকি? জি বাজতেছে। ও তোমরাও শুনতেছো? আচ্ছা, আমরা তো রিফাতেই কাছাকাছি না। আচ্ছা ঠিক আছে, এটা কিভাবে করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো, নর্মালি আমাদের বন্ড মানে ডেল্টা এইচ এর ভ্যালু এটা দেয়া থাকে না, কিন্তু ডেল্টা এইচ এর ভ্যালু এখানে দেয়া আছে। হুম। তো যখন দেয়া থাকবে তখন কি করবো আমরা? আচ্ছা, ডেল্টা এইচ ইকুয়াল টু কত, কে বলতে পারবা? কোশ্চেনে যে ডেল্টা এইচ এর ভ্যালু দেয়া, এটা ইকুয়াল টু কত লিখবো? -481। ও আয়শা, তুমি তো একদম গোল্ডেন এ প্লাস, ইনশাল্লাহ শিওর। শিওর ইনশাল্লাহ, কোন অ্যাক্সিডেন্ট না হলেও তুমি গোল্ডেন এ প্লাস। ঠিক আছে। এই যে মাইনাসটা যে হবে, এটা যে তুমি বুঝতে পারছো বা তুমি এটা মনে রাখছো, দ্যাট ইজ এক্সিলেন্ট, ওয়ার্দি অফ অ্যাপ্রিসিয়েটিং। হুম। তাহলে এটা কেন সেটা দেখো। প্রোডাক্টের সাথে যখন প্লাস হিসেবে তোমার হিট থাকে, তার মানে হিট ইভলভ হয়েছে, হিট প্রডিউস হয়েছে। তোমার একটা রিয়েকশনে যখন হিট ইভলভ হবে, তখন সেই রিয়েকশনটাকে আমরা বলে থাকি এটা একটা এক্সোথার্মিক রিয়েকশন। এটা কত? এক্সোথার্মিক রিয়েকশন। কেন এটা এক্সোথার্মিক? কারণ এই হিট ইভলভ হয়েছে। এক্সোথার্মিক রিয়েকশনের জন্য আমরা কি জানি, পড়ে আসছি, ডেল্টা এইচ এটা নেগেটিভ হবে। তো তাইলে আমার এখানে প্রোডাক্টের সাথে এটা যদি প্লাস হিসেবে লেখা থাকে, ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ হবে। কিন্তু সেম জিনিসটাই রিঅ্যাকট্যান্টের সাথে যদি মাইনাস হিসেবে লেখা থাকতো, তাহলে এখানে -481 হইতো। ঠিক আছে, বিকজ রিঅ্যাকট্যান্টের সাথে যে অবস্থা থাকে ওটা থেকে সাইন চেঞ্জ করতে হয় না, কিন্তু প্রোডাক্টের সাথে যদি হিট লেখা থাকে তাহলে সেটার সাইন চেঞ্জ করতে হয়। ওকে, ভালো। তো তাহলে এখন আমরা দেখো, কার্বন আর ক্লোরিন, এদের যে বন্ডটা সেটা আমরা বন্ড এনার্জি জানি না, তো আমরা ধরে নিতে হবে লেট বন্ড এনার্জি, bond energy of CCl is X কিলোজুল পার মোল। ঠিক আছে। তাহলে এখন আমরা এই ডেল্টা এইচ এর যে ইকুয়েশনটা লিখি, সেই ইকুয়েশনটা লিখবো। ও তার আগে তো বহুত কাজ আছে, বহুত হি কাজ আছে। সেটা হচ্ছে আমার ইকুয়েশন লিখতে হবে না, স্ট্রাকচার দিয়ে। কার্বন দুইটা, হাইড্রোজেন ছয়টা। ও এটা সোজা, কার্বন দুইটা আর এটার সাথে সব দিকে কি লাগাই দাও, কার্বন লাগা দাও, সরি হাইড্রোজেন। দেখো, সব দিকে হাইড্রোজেন লাগা দিলে ছয়টা হাইড্রোজেন হয়ে যায়। এই কার্বনের সাথে তিনটা, ওই কার্বনের সাথে তিনটা, ছয়টা হয়ে গেছে।
তাহলে ব্র্যাকেট দিব, এটার সামনে কোনো সাইন নাম্বার লিখতে হবে না। তো এটা ম্যাথ ক্লাস করাতে পারবো বলে মনে হচ্ছে না। তারপর ইনশাল্লাহ দেখি, তারপর নামাজ পড়ার পর হয়তো একটু রিফ্রেশ লাগতে পারে। দেখো ক্লোরিন দুইটা, তো সিএল বন্ড সিএল, এবং এটার আগেও কোনো নাম্বার লিখে নেই। ও আচ্ছা, আমরা চেক করছি যেটা ব্যালেন্সড আছে কিনা। ও হ্যাঁ, ব্যালেন্সড আছে। কার্বন দুইটা, হাইড্রোজেন এখানে 6টা, এখানে 5টা, আর একটা মিলে 6টা, ক্লোরিন দুইটা ইয়েস। আজান দিচ্ছে, হ্যাঁ। আমি অঙ্কটা করতে থাকি, তোমরা বলিও যে বুঝতেছো কিনা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে দেখো, আমি এখানে কার্বন হাইড্রোজেন এটা 6টা লিখে কেটে দিছি। দেখো তো, কার্বন আর হাইড্রোজেন এখানে 6টা বন্ড ছিল। কেন আমি 6টা লিখে আবার বললাম যে না না, এটা 6টা হবে না, মানে মিস্টেক করছি কেন বলো তো? কারণ আমি প্রোডাক্টের দিকে দেখছি। দেখো, তোমরা এই যে রিয়াক্টেন্ট আর এই যে প্রোডাক্ট, এই দুইটার দিকে দেখলে তুমি দেখবা কি 5টা হাইড্রোজেনের সাথে তার বন্ড কিন্তু সেমই আছে, ব্রেক করে নাই। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, এই 5টা হাইড্রোজেনের সাথে সে কিন্তু বন্ড ব্রেক করে নাই। তার মানে কার্বন হাইড্রোজেনের যে 6টা বন্ড ছিল তার মধ্যে 5টা ঠিকই আছে, একটা শুধু বন্ড ব্রেক হয়েছে। এই যে এই কার্বন হাইড্রোজেনটা বন্ড ব্রেক হয়েছে, এবং সেখানে বন্ড ব্রেক হয়ে কি কি হয়েছে, কার্বন ক্লোরিনের সাথে বন্ড ফর্ম করছে। তাহলে এখানে লিখতে হবে কি আসলে, 1। ঠিক আছে, কার্বন হাইড্রোজেন এই যে বন্ড আসলে একটা ব্রেক হয়েছে, টোটাল 6টা ছিল। 6টার মধ্যে 5টার সাথে রিলেশন এখনো ঠিক আছে, শুধু একটার সাথে বন্ড ব্রেক করে সে অন্য কারোর সাথে বন্ড ফর্ম করছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা ইকুয়েশনটা লিখি। এই যে ডেল্টা এইচ ইকুয়াল টু, আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আহ, ও ব্রেক ব্রেক হচ্ছে কার্বন হাইড্রোজেন কত, 4 প্লাস তোমার ক্লোরিন ক্লোরিন একটা, তো ক্লোরিন ক্লোরিন 244, 244 ইন্টু 1। এটা গেল তোমার বন্ড ব্রেকের। মাইনাস এবার বন্ড ফর্ম করা, কার্বনের সাথে ক্লোরিন একটা বন্ড। তো কার্বনের সাথে ক্লোরিন, এটা কোশ্চেনে দেয়া নাই। এই যে বন্ড এনার্জি অফ কার্বন ক্লোরিন, এটাই তোমাকে ক্যালকুলেট করতে বলছে, এবং যেটা ক্যালকুলেট করতে বলছে বা যেটা আমরা জানি না সেটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম এখানে। ঠিক আছে, বন্ড এনার্জি অফ কার্বন ক্লোরিন। তো যেহেতু কার্বন ক্লোরিন এটাকে এক্স ধরছি, এক্স লিখবো, এবং একটা যেহেতু, তাহলে আমরা এটার সাথে এক মাল্টিপ্লাই করব। প্লাস হাইড্রোজেন আর ক্লোরিন এটা হচ্ছে 431, এবং একটা মাত্র বন্ড, তাহলে 431 ইন্টু 1।
তো এই যে টোটাল ডেল্টা এইচ টা আমরা ক্যালকুলেট করছি, সেই ডেল্টা এইচ এর ভ্যালুটা অলরেডি কোশ্চেনে দেওয়া ছিল কত, -481। তো তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় -481। তাহলে 414 ইন্টু 1 ইজ 414 প্লাস 244 ইন্টু 1, তো সেটা হচ্ছে 244 মাইনাস এক্স ইন্টু 1, এটা হবে এক্স। এই মাইনাসের জন্য এই প্লাসটা কি হবে খেয়াল রাখতে হবে, মাইনাসে প্লাসে এটা মাইনাস হবে। 431 ইন্টু 1 ইজ -431 ইকুয়াল টু -481। তাহলে এদিকে এক্স এর সাথে কত থাকে, এই যে এটা মাইনাস এক্স এদিকে থাকবে। 414 প্লাস 244, এটা হচ্ছে 4 আর 2 6, 5 আর 8, 6 5 8, 6 5 8 থেকে 431 মাইনাস 6 5 8, 431 মাইনাস কত, 227, 227 এরকম আসা মনে হয় নাকি না? তাহলে এদিকে আসবে তোমার +227। তো +227 এটাকে আমাদের অবশ্যই কোন দিকে নিতে হবে? ও আচ্ছা, এটা যেটা করব আমরা, হুম, এক্স যেহেতু নেগেটিভ, আমার এক্স তো পজিটিভ লাগবে, এক্স কে আমি সাইড চেঞ্জ করি, ঠিক আছে। 227 ওই দিকেই থাক, আর 481 যেটা সেটাকে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে +481 হয়ে যাবে। আর ওইদিকে মাইনাস এক্স গেলে হয়ে যাবে প্লাস এক্স। তাহলে ইন এক্স ইকুয়াল টু 7 আর 1 মিলে 8, 8 আর 2 মিলে 10, হাতে আছে 1, 4 আর 2 6 আর 1 7, 708 কিলো জুল পার মোল। তার মানে হচ্ছে এই যে কার্বন ক্লোরিনের যে বন্ড এনার্জি সেটা 708 কিলো জুল পার মোল। বলো, তোমাদের ডাউট থাকলে এখনই বলে ফেলো। বাস, আর করে দেবো না আজকে, এবার আমি বলবো, ঠিক আছে। যেটা দিব, এটা তো দিনাজপুর 24 করাইছি তাই না, দিনাজপুর 20 হোমওয়ার্ক দিব। আমাদের কতক্ষণ আছে? ও, সময় আছে আলহামদুলিল্লাহ। স্যার একটু টাইম দিবেন ইয়া দেখতে, স্ক্রিনশট নিতে। হ্যাঁ, টাইম তো দিব, কোশ্চেনটা লিখে ফেলি না একটু। দিনাজপুর কত, দিনাজপুর 20 তে যে কোশ্চেনটা, ও এখানে রিঅ্যাকশনটা দেয় নাই, লিখছে দ্য কম্বাশন রিঅ্যাকশন অফ মিথেন। এটা আমরা অলরেডি জানি, কম্বাশন রিঅ্যাকশন অফ মিথেন আমরা অলরেডি কেমিক্যাল রিঅ্যাকশন চ্যাপ্টারে পড়ছিলাম, মনে আছে? কম্বাশন রিঅ্যাকশন ওখানে যে এক্সাম্পলটা দিয়েছিলাম ওইটাই এটা, the combustion reaction of methane produces 890 কিলোজুল পার মোল। অদ্ভুতভাবে একটা জিনিস খেয়াল করলাম, সবগুলো অঙ্ক খালি এক্সোথার্মিক রিঅ্যাকশনের হয়, ডেল্টা এইচ মাইনাস, ঠিক আছে। প্রডিউসেস এত কিলোজুল পার মোল এনার্জি, এতটুকু এনার্জি সে প্রডিউস করে। এখন কোশ্চেনে দেয়া আছে কার্বন হাইড্রোজেন, এটা হচ্ছে 414, মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমাদের তাই না? কার্বন হাইড্রোজেন 414, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড 498, অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড এটা হচ্ছে 464, এগুলো দেয়া আছে। তো এখান থেকে বলছে ফাইন্ড বন্ড এনার্জি অফ কার্বন অক্সিজেন ডাবল বন্ড, ঠিক আছে। ইনশাল্লাহ এটা করে ফেলবা। আর যেহেতু প্রডিউসেস বলছেন, তার মানে কি এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন হলে তোমার ডেল্টা এইচ এর যে ভ্যালু সেটা কি নেগেটিভ হবে, তাহলে -890 কিলোজুল পার মোল। তাহলে এখানে আবার তোমার ডেল্টা এইচ দেয়া আছে, ওই একটা বন্ড এনার্জি দেয়া নাই, সে বন্ড এনার্জিটাকে এক্স ধরে এটা বের করবো ইনশাল্লাহ। তো আশা করি পারবা, ঠিক আছে। আজকের কেমিস্ট্রি ক্লাস এতটুকু পর্যন্তই, আগের স্লাইডে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে নাও। ক্লাস এখন শেষ করবো ইনশাল্লাহ। একটু পরে যদি ভালো লাগে তাহলে ম্যাথ ক্লাস শুরু করবো, না হলে আজকে ম্যাথ ক্লাস করাবো না ভাবছি। তোমরা অনলাইন থাকিও, আমি বলবো ইনশাল্লাহ। আশা করি ভালো লাগবে, আসলে নামাজ পড়ার পর একটু ভালো লাগবে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কিছুক্ষণ ফোন টিপিও না, ঠিক আছে? যদি একটু পরে আবার ফোন দেখতে হবে বা স্ক্রিন দেখতে হবে, কিছুক্ষণ চোখে রেস্ট দাও, আসলে নামাজ পড়ো, কোরআন পড়ো, ওকে।